খাসি দ্বারা কুরবানি করা যাবে কি না, আমাদের দেশে অনেক মতনৈক্য, অনেক ওলামায়ে কেরাম তো হারাম হিসাবে উল্লেখ করেছেন। কিন্তু আপনি ইবনু মাজাহ খুলুন, 3122 নম্বর হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আরাদা আইয়ুযহিয়া ইশতারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করতেন, কাবশাইনে, আজিমাইনে, সামিনাইনে, আকরানাইনে, আমলাহাইনে, মাউজুয়াইনে, তখন আল্লাহ রাসূল মোটা তাজা মাংসওয়ালা শিংওয়ালা ধূসর বর্ণের 2টি খাসি ক্রয় করতেন। 2টি খাসি, মাউজুয়াইনে, 2টি খাসি ক্রয় করতেন। হাদিসের মধ্যে সুস্পষ্ট উল্লেখ। তো কাজেই কোনো ব্যক্তি খাসি দ্বারা কুরবানি করলে কোনো সমস্যা নেই। অনেকে বলে এটা টুটি, এটি খুদ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি দিয়েছেন খাসি দ্বারা, এটি খুদ নয়। আপনি সহিহ বুখারীর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ ফুতুহুল বারী আপনি খুলুন। এই ফুতুহুল বারীর 10 নম্বর খণ্ডের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, খাসি করা পশু এটি খাসির বা পশুর খুদ নয়, বরং খাসি করার কারণে পশু দুর্গন্ধমুক্ত হয়, মাংস রুচিসম্মত হয় এবং সুস্বাদু হয়। এরপরে মিরাআতের 5 নম্বর খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম ইবনু কুদাইমা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে খাসি করা এটি পশুর খুদ নয়, বরং কোনো ব্যক্তির খাসি দ্বারা কুরবানি করাটাই যথেষ্ট, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাসি দ্বারা কুরবানি করেছেন। কাজেই পাঠা দ্বারা, মেরা দ্বারা কুরবানি করা যাবে আর খাসি দ্বারা করা যাবে না, এটা সম্পূর্ণ ভুল ধারণা। খাসি দ্বারা, পাঠা দ্বারা, যে কোনো পশু দ্বারা আপনি কুরবানি করতে পারেন।